মুসলমানের মধ্যে নারী পুরুষ একত্রিতভাবে জেকে রাজগার এবং যারা পীর ঘোষণা করতেছে তাদের কাছে এসে হাত দিয়ে বায়াত হচ্ছে। এই বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু ঘোষণা করলেন যে নারীরা অপর পুরুষের কাছে হাত দিয়ে বায়াত হতে পারবে কিনা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন। কিন্তু এই অবস্থায় অনেক নারীরা দেখা যায় ভণ্ডের আস্তানা যায়া জিকির আজকার করতেছে নারী পুরুষ সম্মিলিতভাবে। এটা কোরআন থেকে একাধারে একাভাবে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। এটা কোরআন এটা মেনে নিতে পারে না। কোরআনে এই মাসালা নাই, কোরআনের এ দলিল নাই যে নারী পুরুষ সম্মিলিতভাবে একত্রিত হয়ে জিকির আজকার করবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াতের শানে নজুলের ভিতরে বর্ণনা আসতেছে। সালাবির বরাত দিয়ে তাফসীর কুরতুবিতে বর্ণনা করতেছেন যে বদর যুদ্ধের পর মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে সারা নামী একজন মহিলা ছিল। মহিলাটি আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হল। আর এই মহিলাটির জিন্দেগির ভিতরে একটা কর্ম ছিল। এই কর্ম করার মধ্যে দিয়ে তার রিজিক নির্বাহ করার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ালো। এই মনোভাব নিয়ে মদিনাতে আল্লাহ রাসূল কাছে উপস্থিত হলেন। এই সারা নামে একজন যে মহিলা ছিল তার একটি কর্ম ছিল। কর্মটি হলো সে একটি বিশাল মক্কার মধ্যে গায়িকা ছিল, সে গান গাইত। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি হিজরত করে এসেছো? মহিলাটি বলল, না। এরপরে আবার আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তবে কি তুমি মুসলমান হয়ে এসেছো? মেয়েটি, এই গায়িকাটি একই কথার উত্তর দিল যে না, আমি মুসলমান হই নাই, আমি হিজরত করে মদিনাতেও আসি নাই। আল্লাহর নবী 3 নম্বরে জিজ্ঞেস করলেন, তোমার কোন উদ্দেশ্যে তুমি নিয়ে এসেছো এখানে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার তাহলে কি উদ্দেশ্য আগমন করেছো আমার কাছে খুলে বলো। মহিলাটি বলল, আপনারা মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, আপনাদের মধ্যে থেকে আমি জীবিকা নির্বাহ করতাম। এখন মক্কার বড় বড় সরদাররা বদর যুদ্ধে নিহত হয়েছে এবং আপনারা এখন চলে এসেছেন, এখান থেকে চলে এসেছেন, ফলে আমার জীবিকা নির্বাহ কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে থেকে সাহায্য গ্রহণের উদ্দেশ্যে এখানে আগমন করেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো মক্কার পেশাদার একজন গায়িকা ছিলে, তোমার গান শুনে যুবকরা মুগ্ধ হয়ে যাইত এবং তোমার গান শুনে মুগ্ধ হয়ে তোমাকে হাজার হাজার টাকা দিত। সেই যুবকরা এখন কোথায় আছে? গোটা বাংলাদেশ থমথমা করছিল মমতাজ, তাই করছিল না? সংসদ পর্যন্ত কোরআন তেলাওয়াতের বদলে গান গায়া সংসদ সুশোভিত করার জন্য চেষ্টা করছে, খুব বাহাবা দিছে, হাতে তালি মারছে। এই অবস্থা দেখছেন, গোটা পৃথিবীর মানুষ দেখছে যে মহিলা গান গায়া মানুষকে কি বাহাবা, একজন প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য কি কাজ করতে পারে, এটা দেখাই দিছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার এত কণ্ঠ ভালো, তোমার এত সুর, তোমার কণ্ঠ শুনে মানুষেরা টাকা দিত, পয়সা দিত, তাহলে তুমি কেন আমার কাছে এসেছ? মহিলাটি বললেন, বদর যুদ্ধের পর তাদের উৎসব গান বাজনা জুলুস খতম হয়ে গেছে। এ পর্যন্ত কেউ আমারে আমন্ত্রণ জানা নাই, কেউ আমারে ডাকে নাই। আমার নির্বাহ খুব রিজিকা নির্বাহের জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। আল্লাহর নবী ডাক দিলেন হযরত
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা কোথায়? আপনারা এই মেয়েকে কিছু টাকা পয়সা দেন, বস্ত্র আদি দিয়ে তাকে বিদায় করে দেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা টাকা পয়সা দিল, পোশাক আদি দিল, দেওয়ার পরে এই মহিলাটিকে বিদায় করে দিয়ে দিল। কিন্তু উপকার করলে পরে ওই লোকটা ইসলামের বড় ক্ষতিকার হয়ে দাঁড়ায়। ঠিকই এই আয়াতের প্রমাণ দিচ্ছে। আল্লাহ নবীর কাছে আসলেন যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার সংসার চলতে পারতেছে না, আমি সাহায্যের জন্য আপনার কাছে আসছি, আমি হাত বাড়াইছি, আপনার যদি খুব সাহায্য দেন তাহলে আমার সংসার আদি ভালো চলবে। কিন্তু আল্লাহ নবী তো নরম, আল্লাহ নবী মায়া করলেন, দয়া করলেন, দয়া করে তাকে কিছু সাহায্য করে ওখান থেকে বিদায় করে দিয়ে দিল। এখন আল্লাহ নবী যে উপকারটা করলেন, আসলে এই মহিলা পরবর্তীতে দেখা গেল এই উপকার আর মনে রাখলো না। উপকারের পরিবর্তে ইসলামের বড় একটা ক্ষতিকারের জন্য একটা বেড়া হয়ে দাঁড়িয়ে গেল। মক্কার মধ্যে একজন মুসলমান হলো হাতিব ইবনে আবি বালতা। আল্লাহর নবীকে সন্তুষ্ট রাখার জন্য মক্কাতেই মুসলমান হলো। মক্কাতে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম এই সাহাবী আল্লাহর হাবিবের কাছে মদিনাতে হিজরত করে নবীর কাছে চলে গেলেন। কিন্তু তার স্ত্রী সন্তান সব মক্কাতে রেখে গেল। চুক্তি ছিল, সেই চুক্তিগুলি সব ভঙ্গ করলো। ভঙ্গ করার কারণে আল্লাহর নবী সুন্দর করে এই মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ নিলেন। হাতিব ইবনে আবি বালতা উনি চিন্তা করলেন, একটা সুবর্ণ একটা সুযোগ এখানে ব্যবহার করতে হবে। আমার যদি করি তাহলে পরে আমার সন্তান আদি স্ত্রী যারাই আছে, আমার বংশের কেউ নাই মক্কাতে, এখন তারাই আছে, কিন্তু কাফেররা তো তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, মেরে ফেলতে পারে। এই কথা চিন্তা ভাবনা করে উনি একটা কৌশল করলেন। কথাটা আমি ভুলে যাবনি, এই জন্য কথার আয়াতে কারিমার অর্থগুলি আগেই বলে দিচ্ছি, শুনে রাখেন, পরে হয়তো রিভাইজ হবে, রিপ্লাই হবে। এই কথাটা মানুষ তো আগে আল্লাহর কালাম শুনতে আগে আগে আসে না। নিজের সময়কে কোরবানি করার জন্য, পার্থিব জীবনকে উন্নতি করার জন্য আখিরাতের জীবনটা আমরা পিছিয়ে রাখছি। তাই কোরআনের কথা আপনাদের আমাদের শুনতে ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া নবী, ইজা জাআকাল মুমিনাতু, এখানে মুমিনদের কথা বলা হয়েছে কিন্তু নারীর আলোচনা আসছে। হে নবী, ঈমানদার নারীরা যখন আপনার কাছে আসে, অনুগত্যের শপথ নেয়, এটা আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিসের শপথ নিচ্ছে? আনুগত্যের শপথ নিচ্ছে। কি শপথ নিবে? যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার বলবেন না? যদি ওই নারীরা আসিয়া আপনার কাছে শপথ নেয় আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সুবহানাল্লাহ কোন। কথাটা খুব ভালো কথা না? যদি কোনো নারী এসে আপনার কাছে আনুগত্যের শপথ নেয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এমন যদি নারী আপনার কাছে আসে, এরপরে তারা বলে যদি আমরা কোনোদিন চুরি করব না, আমরা কোনোদিন চুরি করব না, চুরি করতে 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 কত তালা যে বাড়ি আর বিঘা জমি হয়ে গেছে হিসাব নাই। চুরির হাত বিশাল হয়ে গেছে, এখন চুরি করতে করতে সব শেষ করে দিছে। 2 নাম্বার হলো যারা চুরি করবে না, 3 নাম্বার হলো ব্যভিচার করবে না, এবং 4 নাম্বার তাদের সন্তানদেরকে হত্যা করবে না। খুব ভালোভাবে বুঝেন, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যার সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না। আল্লাহু আকবার বলেন। এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, যখন তাদের অনুগত্য গ্রহণ করুন
এই অনুগত্য গ্রহণ করার পরে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমি দয়ালু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা গফুরুর রহিম, তাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শপথ কয়টা করতেছে? এক নাম্বার, আল্লাহর সাথে শরীক করবে না কাউকে। দুই নাম্বার, চুরি করবে না। দুই নাম্বার কি করবে না? ব্যভিচার করবে না। এর মধ্যে অনেক কথা লুকায়িত আছে। চুরি করবে না, হত্যা করবে না, ব্যভিচার করবে না, যার সন্তানকে স্বামীর ঔরজাত হিসাবে সন্তান হিসাবে দাবি করতে তারা পারবে না। এই কথাগুলি যদি এই নারীরা যদি এসে শপথ নেয় আপনার কাছে, তাহলে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমি তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে আল্লাহর সাথে শরীক করা এটা একটা বড় একটা কি গুনাহ। আল্লাহর সাথে শরীক করবেন, কুফরি হয়ে যাবে। কুকুর বান্দা যদি বলে, যদি গতকালকে আমি যদি গাভীকে এতগুলি আমি পুষ্টিকর খাদ্য না দিতাম, তাহলে পারে আমার গাভী 10 কেজি দুধ দিত না, এটা কুফরি। এটা কি? 1 মণ সার যদি আমি জমিতে না বেশি দিতাম, তাহলে 30 মণ ধান হতো না, অথবা 28 মণ ধান হতো, কমে যাইতো। এটাও কি? শিরক। ট্যাবলেট খাইছেন, ঔষধ খাইছেন, খাওয়ার পরে আপনি বলতেছেন এই মুড়ি খাওয়ার পেট খারাপ হয়ে গেছে, এটাও কুফরি। যদি এগুলা করেন তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে আমলের ভিতরে বিভিন্ন প্রকারের যে গুনাহ হয়, আমল করার পরও আমরা তা বুঝতে পারি না, কিন্তু শিরক গুনাহ হয়ে যাচ্ছে। খুব চৌকান্ন ভাবে আপনারা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, যদি নবী হয় এরকম শপথকারী নারী যদি আপনার আনুগত্য গ্রহণ করে, তাহলে তাদেরকে আপনি বায়াত গ্রহণ করায়া তাদেরকে ছেড়ে দিবেন। এখন বলেন তো, কোরআন কি এখানে প্রমাণ করলো আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কি নারীরা বায়াত হয়েছে? কথা কন না কেন? নারীরা বায়াত হয়েছে? আল্লাহ পাকের কোরআনের ভিতরে বর্ণনা করতেছে, আল্লাহর নবী অপর কোন নারীর জিন্দেগি এবং হাত এবং কোন শরীরকে স্পর্শ করে নাই, এটা নবীর জন্য হারাম ছিল। সুবহানাল্লাহ। দেখেন ফকিরেরা এই আয়াত বাইরে প্রমাণ দিচ্ছে যে কে বলছে বায়াত হয় নাই নারীরা আল্লাহ রাসূলের কাছে। এই যে শপথগুলি করেছে, এই শপথগুলি তাদের মাধ্যম দিয়ে আওয়াজ দিয়ে আরেকজন সাহাবী গদ লেখে আল্লাহর নবীকে শোনানো হয়েছে। তারপরেও পাহাড়ের এপার থেকে নারীরা শপথ গ্রহণ করছে। আল্লাহর নবী এক নজর নারীদেরকে এক জাররা পরিমাণ দেখে নাই। জোরে বলেন মারহাবা। এই শপথ গ্রহণকারী নারীদের জন্য আপনি দোয়া করেন। এই নারীদের সাথে যদি এরকম পুরুষও থাকে, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা চান, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে চমৎকার কথা আসতেছে, সেটা হলো এই যে এই আয়াতের প্রথম দিকে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি ইয়াখরুজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। জোরে বলে আল্লাহু আকবার। এখানে প্রমাণ করতেছে কোন মুমিন নারী, মুমিনাত নারী, মুমিন মুসলমান কোন কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারবে না। জোরে বলেন বন্ধুত্ব করতে পারবে না। আল্লাহর এই কালামের মধ্যে বললেন যে, হে মুমিনেরা শুনে রাখো, যেই জায়গা জন্মভূমি, যেখানে নবী আমার বিশ্ব নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, মক্কা ভূমিতে, সেখান থেকে বলেন তো নবীকে রাখছে না তারাই দিছে? সবাই বলেন, নবীকে কি করছে? এখানে কথা আসতেছে, নবীকে কি পার্থিব জীবনের জন্য, এই বিষয়ের জন্য কি নবীকে তারাই দিছে? পার্থিব যে জমিনটা একেবারে ধন সম্পদ হয়ে যাবে, এই জন্য আল্লাহ রসুলকে তারাই দেওয়া হয় নাই।
কাফেররা তারা দিছে আল্লাহ নবীকে মক্কা ভূমি থেকে, তার জন্মভূমি থেকে, একটাই কারণ, সেটা হলো যে তারা যদি এভাবে বিস্তার লাভ করে তাহলে মক্কার কাফেররা সব আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সব মুসলমান ইমানদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এইটা হয় তাহলে আমাদের কি বংশের মুখে চুনকানি পড়বে। এই জন্য মক্কা ভূমির থেকে, জন্মস্থান থেকে আল্লাহ নবীকে কি করছে? তারাই দিছে। আল্লাহ নবী বলেন, যারা মক্কা থেকে আমি নবীকে তাড়িয়ে দেওয়া হলো, আমি যখন যাই কাবা ঘরের বারবার দিকে তাকাইতাম আর আমি বলতাম, এ কাবা ঘর, আজীবন ইচ্ছে ছিল তোমার খেদমত করব, কিন্তু কাফেরেরা তোমার পাশে আমাকে থাকতে দিল না, এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে। আল্লাহ নবী এই কথা বলে আর মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ নবী বলেন, আমাকে যেহেতু মক্কা ভূমির থেকে কাফেররা তাড়িয়ে দিয়েছে, এই জন্যই আয়াতে কারিমা প্রথম দিকে নাজিল হয়ে গেল। কাফেররা যেহেতু আমাকে দেখতে পারে না, এই জন্যই কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। যদি বন্ধুত্ব আল্লাহ রসুলের সাথে যদি হয়, আল্লাহর কসম, আল্লাহর নবী উম্মতকে সুপারিশ করে আল্লাহর বিশাল ওয়াদাকৃত জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে বন্ধুত্ব বানায়া, ভালোবাসায়া দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাওয়ার কথা নাকি বলেন? এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, ইউবাইনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহ। 5টা শপথ করছে নারীরা। কয়টা শপথ করছে? 5টা শপথ করছে। 1 নাম্বার শুনেন। 1 নাম্বার বিষয় হলো ঈমান অবলম্বন করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহু আকবার বলেন। একজন নারী জাতি এই শপথ গ্রহণ করতেছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ কবেন না? হায় হায় হায়। 1 নাম্বার হলো শপথ করতেছে আল্লাহর নবীর কাছে নারীরা। 1 নাম্বার শর্ত হলো আমরা ঈমান আনবো কার উপরে? ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করব না। খুব মজার কথা। 1 নাম্বার শর্ত হলো ঈমান অবলম্বন করব সর্বহালাতেই। যদি বেঈমান কাফেররা টুকরা টুকরা করিয়া জমিনে ফেলে দেয়, তারপরও আল্লাহ এবং রাসূলকে ছাড়বো না। সুবহানাল্লাহ। আপনি এরকম বাংলাদেশে দেখেন নাই? তাজা রক্ত ঢেলে দিয়েছে, বুক পেতে দিয়েছে, মারো যত গুলি মারতে পারো, গুলি শেষ হতে পারে, মুমিন ইমানদারের রক্তের ফোঁটা শেষ হতে পারে না। আল্লাহু আকবার বলুন। এজন্য মুমিনের রক্তের বিনিময় ইসলাম। কথা ঠিক কিনা? মুমিনের রক্তের বিনিময় কি? ইসলাম। এটা সবাইকে চাইতে হবে, সবাইকে। 2 নাম্বার হলো আমরা চুরি করব না। আমরা কি করব না? শপথ করতেছে মহিলা না পুরুষ? কতক্ষণ কতক্ষণ শপথ করতেছে কারা? মহিলা। আমরা কি করব না? চুরি করব না। মহিলারা কি চুরি করে? কথা কয় না, করে। এই চুরির কথাটা কেন আসলো? খুব চমৎকার কথা। এইখানে বলতেছে কোন নারী দুনিয়াতে থাকাকালীন মুমিনাত নারী, মুমিনা নারী তার স্বামীর কোন সম্পদ চুরি করতে পারবে না। মারহাবা খান। এই হলো চোর। এই হলো কোন নারী স্বামীর সম্পদ আদি চুরি করতে পারবে না। বিনা অনুমতি কোথাও কিছু দিতে পারবে। এই জন্য এই কথাটা নিষেধাজ্ঞা আসতেছে কোরআনে, যে কোন স্বামীর ধন সম্পদ কোন স্ত্রী চুরি করতে পারবে না। এখান থেকে তোমরা কি হও? সাবধান থাকো। এটাও শপথ করলো আল্লাহ রাসূলের কাছে, আমরা জীবনে কোনোদিন আমার স্বামীর সম্পদকে আমি কখনো কোন সময় চুরি করব না। এই শপথটা নারীরা করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফেরের স্ত্রী যখন মুসলমান হয়, কাফের থাকা অবস্থা যে মহারানা যে নারীকে দিয়ে দেয়, কিন্তু নারী মুসলমান হয়ে গেছে, মহারানা কি করবে? কোরআনের দলিলে কি প্রমাণ আসতেছে? 2 বিষয় হলো আমরা ব্যভিচার থেকে বেঁচে থাকব।
নবীর কাছে শপথ করতেছে, কারণ হলো দুই রথের মাঝখান আর দুই স্থলের মাঝখানে দামি দুটো জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করছে। এই দুটো জিনিস যদি কোনো মানুষ যদি হেফাজত করে যায়, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল জামিন থাকলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহ পাক কোরআনে বলছে বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আল্লাহু আকবার। দুই রাত হলো দুটো পা। কয়টা পা? অঙ্গর ভিতরে দামি হলো দুটো হাত। কি? দুটো হাত। হায় হায়, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার কুদরতি দরবারে দাঁড়ায়া মিথ্যা বলবে, কি বলবে? আল্লাহর দরবারে দাঁড়ায়া বান্দা বলবে আল্লাহ আমি এই কাজটি কখনো করি নাই। যখন বারবার এই কথাটা আসবে, আল্লাহ পাকের কালাম থেকে দলিল পেশ করা হলো। সূরা ইয়াসিনের মধ্যে থেকে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলতেছেন যে যখন তোমরা আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলবে এবং স্বীকৃতি দিবে না, তখন আমি আল্লাহ দেওয়া জবানটা ওই মুহূর্তে আমি বন্ধ করে দিব। জবান বন্ধ করবে কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এখন কি কথা বলি না? দুনিয়াতে কথা বলি না? অনেক কথা বলার ক্ষমতা আল্লাহ দান করছে। কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার এই জবানকে বন্ধ করা হবে। কি করা হবে? জবান বন্ধ করা হবে। তখন আপনার পা আর দুটো হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন কি আপনি একখানা হাত বলবেন টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম, যা চলে যা, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? এই ক্ষমতা কি কিয়ামতের ময়দানে থাকবে? জোরে বলেন থাকবে? আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত আর পা। এই জন্য বলতেছে 3 নম্বরে তোমরা মিথ্যা অপবাদ, তোমরা কলঙ্কর দিকে চলে যেও না। যদি যাও, অপবাদ যদি আরোপ করো, তাহলে তোমাদের কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে তোমাদের হাত এবং তোমাদের পা। এখান থেকে তোমরা রক্ষা থাকবা। এটাও শপথ করে নিল নারীরা। জোরে বলেন মারহাবা মারহাবা। 4 নম্বর হলো নিজ সন্তানদেরকে হত্যা করব না। এক সময় জাহিলিয়াতি যুগের মধ্যে নিজের সন্তানদেরকে কবর দিত, জিন্দা কবর দিত, আসিল না? তার কারণ আইন ছিল ছেলে সন্তানদেরকে রাখবে আর কন্যাদেরকে হত্যা করবে, জিন্দা কবর দিচ্ছিল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন হুজুর আমার কি গুনাহ মাফ হবে? কান্দে আর বলে কে গুনাহ মাফ হবে না? অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করে দিবে। বলছে না আমি এমন একটা পাপ করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে না। বলে কি পাপ করেছো বলো? বলতেছে এক সময় আমার একটা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানকে সাথে করে নিয়ে চলে গেলাম। আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার সময় আমার একটা কন্যা ছিল ভালোবাসার। এই কন্যাটি গর্ত খনার সময় যখন গর্ত খনন করতেছিলাম, ওই মাটির কণাগুলি আমার দাড়ির মধ্যে পড়ে। আমি দেখছি নিজে চোখে, তখন আমার এই কন্যাটি আমার দাড়িগুলি মাটিগুলি দাড়ির থেকে পরিষ্কার করে দেয়া দেখেছি নিজে চোখে। কিন্তু এরপরেও বলতেছে আব্বা তুমি এত বড় গর্ত খনন করতেছে কেন? বলতেছে মা কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবা আমি গর্তটি কেন খনন করতেছি। গর্ত খনন যখন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের কন্যাকে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এরপরে আমার সন্তান আমার কন্যাটি চিৎকার দিল আব্বা বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমার ঘরে থাকবো না, তোমার আব্বা বলে ডাক দিব না, ভিক্ষা করে খাবো, ঘর থেকে বের হয়ে চলে যাব, এরপরও তোমার বাড়িতে থাকবো না। একটি বাড়ির জন্য কি আব্বা আপনি আমাকে জান ভিক্ষা দিতে পারবেন? এরপরও আমি আমার সন্তানকে কি করলাম,
মেরে ফেলা দেওয়ার জন্য উপর থেকে একটা পাথরে নিক্ষেপ করে দিলাম, মাথা ফেটে ফিলকির মতো রক্ত বের হচ্ছিল। হুজুর ওই আব্বা বলে ডাক দিছিল, ওই আওয়াজটা মনে হয় এখনো আমার কানে ভাসতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, মাফ করবে না, ক্ষমা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ ক্ষমা করে দিবে, তবে আমি বলতেছি নিষ্ঠুরের মতো বাবা হয়া সন্তানকে এভাবে কি জীবন্ত কবর দিতে পারে, আমার জানা ছিল না। সম্মানিত হাজিরিন, জাহিলিয়াতি যুগে এক সময় নিজের কন্যাদেরকে সরাসরি জ্যান্ত কবর দিত। এখন গোটা পৃথিবীতে এরকম জ্যান্ত কবর হচ্ছে, হাজার হাজার সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? হচ্ছে না? কিভাবে হচ্ছে তা বলতে পারেন? কিভাবে হচ্ছে? বাংলাদেশে বলতেছিল সন্তান দুটো হলেই যথেষ্ট হয়, তাই বলে নাই? এরপরে ঘোষণা আসতেছিল একটা হলেই হয়, এরপরে আসতেছে না হলেই ভালো হয়, হিজড়ে হয়ে থাকো। একটা সন্তান লাগবে না, আল্লাহর কসম। আল্লাহ পাকের যত কোরআনে বয়ান আসতেছে, আল্লাহ পাক বলতেছে তোমার বংশকে বিস্তার করো, বংশ বিশাল হলে ইসলামের ঝান্ডা আরো বিশাল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান বের হচ্ছে না, এমআর করে ডাক্তারেরা বের করতেছে। আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, কিয়ামতের ময়দানে সকল সন্তান বাপ মায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমরা ইচ্ছা করে মরি নাই, আমার বাপ মা হত্যা করে আমাদেরকে জীবন শেষ করত, আমরা জমিনে যেতাম, আমাদের রিজিক ছিল, কিন্তু বাপ মা আমাদেরকে হত্যা করেছে। এরকম বাপ আছে না নাই? কথা কয় না। স্ত্রীর গর্ভে তো বাচ্চা গঠন হয়ে গেছে, মারতেছেন না? কথা কন না কেন? এই ডাক্তারও পিশাচ, এই মহিলা পিশাচ। এরা কখনো আল্লাহর 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 পথে থাকতে পারে না, এরা আল্লাহর বিরুদ্ধে কাজ করছে সব। এরা আল্লাহর কুদরতি দরবারে আপনার হত্যার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? শুধু আর নাই কথা বলার। হাতিম ইবনে আবি বালতাআ উনি সুবর্ণ সুযোগ গ্রহণ করলো যে আমার সন্তানাদি যেহেতু কাফেরদের হাতেই আছে, তাহলে আমি একখানা চিঠি লিখে আমি কাফেরদেরকে বলবো যে আপাতত আপনারা আমার সন্তান এবং আমার স্ত্রীকে আপনারা হেফাজত করবেন। আর চিঠিটির মধ্যে লিখলো যে আপনাদের বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এই চিঠি লিখে একজন নারীর হাতে দিয়ে দিল যে তুমি কাফেরদের কাছে আমার এই চিঠিটা পৌঁছে দাও। এখন বলেন তো, হাতেম ইবনে আবি বালতাআ মুসলমান হয়নি রাসূলের কাছে, কিন্তু মনের মধ্যে কি নিয়ে আসছে? একটা সুযোগ নিয়ে আসছে। কি জন্য? আমার সন্তানের স্ত্রীকে কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য চিঠি লিখলো যে আল্লাহর নবী গোপনে ষড়যন্ত্র করতেছে, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পত্র লিখে একটা নারীর হাতে দিল। মদিনার থেকে 100 কিলোমিটার অথবা 100 মাইলের কিছু কম, নামটি হলো রওজা খাট। যখন এই চিঠিটা লিখে একজন নারীর হাতে হাতিম ইবনে আবি বালতাআ লিখে নারীর হাতে দিয়ে দিল, মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে এই খবরটা আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে জানায় দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিরুদ্ধ করছে এই কথাটা চিঠি লিখে একজন নারীর হাতে। সেই নারীটা কি? নারীটার নাম ছিল বিরাট গায়িকা, মক্কার মধ্যে বড় গায়িকা ছিল, তার নাম হলো সারা। তখন হাতিম ইবনে আবি বালতাআ ওই নারীকে ডাক দিলেন, তুমি তো আমার সহযোগিতা করো। কি করো? প্রথমে অবস্থা যেই নারীটা সাহায্য করলো আল্লাহ রাসূল, ওই নারীটার নাম হলো সারা। এই নারীটার হাতে হাতিম ইবনে আবি বালতাআ এই চিঠিটা পত্রটা লিখে ওই নারীকে ডাক দিয়ে নারীর হাতে দিয়ে দিল যে তুমি নিয়ে যা কাফেরদের হাতে এই চিঠিটা দিবা, এটা প্রকাশ করে দিবা, যাতে করে একটাই উদ্দেশ্য, আমার সন্তান স্ত্রী যারাই আছে আমার বংশের কেউ নাই, যাতে কাফেররা আমার সন্তান এবং স্ত্রীকে কেউ যন্ত্রণা না দেয়, যাতে মেরে ফেলে না দেয়। এই সুযোগ নেওয়ার পরে ওই মহিলাকে পত্রটা লিখে মক্কাতে পাঠিয়ে দিচ্ছে। ইতিমধ্যে
আল্লাহ রসুলের কাছে জিবরিল আইসা হাজির, সুবহানাল্লাহ কবেন না? জিবরিল আমিন আইসা বলতেছে, হুজুর, যেই লোকটা আপনার সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ মুসলমান হয়েছে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে, এই লোকটাই কিন্তু আপনার বিরুদ্ধে গোপন তথ্যটা চিঠি লেখে আপনার যেই নারীকে ওই যে কি কয় সাহায্য করেছিলেন, এই নারীর হাতে এই পত্রটা দিয়ে কাফেরদের কাছে পৌঁছা দিছে। আপনি দেখেন এই মহিলাকে পাবেন হলো রওজা খাক, এই স্থানে মহিলাটা উটের পুর উঠে বসে আছে। তখন হযরত আলী মোরসাদ তিনজন সাহাবীকে, জুবাইর, এই তিনজন সাহাবীকে রসুল পাঠাই দিলেন যে তোমরা যা দেখবে রওজায় খাকে একজন মহিলা চিঠি কাফেরদের কাছে নিয়ে চলে যাচ্ছে, ওই মহিলাকে তাড়াতাড়ি পাকড়াও করো। যা দেখে ঠিক ওই মহিলা উটটি নিয়ে চলে যাচ্ছে একদম রওজা খাকের কাছে একদম পাশাপাশি, ওখানে এই উটটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওখানে যা পাকড়াও করা হলো, তখন তাকে বলতেছে তোমার কাছে কি কোনো পত্র আছে? মহিলাটি বলতেছে না, আমার কাছে কোনো পত্র নাই। তখন বলতেছে না, পত্র যদি তুমি সহজে না বের করো তাহলে কিন্তু তোমাকে বিবস্ত্র করে দিব, তুমি কিন্তু এখানে রেহাই পাবে না। তখন ওই মহিলার সুযোগ নিয়েছিল, এই পায়জামার ভিতরে বস্ত্রের ভিতরে এই চিঠিটা লুকায় রাখছিল, তখন চিঠিটা বের করে দিল। তখন চিঠিটা নিয়ে এসে আল্লাহ রসুলের হাতে দিলেন। দেওয়ার পরে ওমর জানতে পাইলেন যে এই কাম আমি ওমর বরদাস্ত করব না, হুজুর আপনি অনুমতি দেন, আমি হাতেম ইবনে আবি বালতাআকে আমি হত্যা করবে কে রাখবো না। হাতেবকে আল্লাহ রসুল ডাকলেন, ডাকার পরে বলতেছে যে তুমি এই কাজটা কেন করলে, কিসের উদ্দেশ্যে করলে? বলতেছে হুজুর আমার ঈমান এক জাররা পরিমাণ লড়ছর হয় নাই, আমি সুযোগ নিয়েছিলাম আমার স্ত্রীকে রক্ষা করার জন্য কাফেরদের হাতে, কিন্তু আমি ঈমান নষ্ট করি নাই। যখন এই কথা বলছে তখন অগ্নিশিখা হয়া লম্প দিয়ে ওমর মনে ওই মুহূর্তে হত্যা করবে। আল্লাহ রসুল বললে ওমর তুমি থেমে যাও, এ কিন্তু বদরি সাহাবী ছিল না। আল্লাহু আকবার বলেন। কিসে সাহাবী ছিল? বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বদরি সাহাবীকে আমি রাসূল ঘোষণা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে, বদরি যা সাহাবী ছিল সব সাহাবী জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিলেন, যাহারে বদরের যুদ্ধের সাহাবী সব জান্নাতি। কাফেরদের কাছে গোপন কথা ফাঁস করে দেওয়ার পরও বদরের যুদ্ধের সাহাবীর কারণে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য এই সাহাবীদের সাথেই পৃথিবীর সকল মুসলমান এবং তাবিদের এবং ওলি আওলাদ যত আল্লাহর ওলি আছে এবং আলেম আছে সকলের সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার, জোরে বলে কথা ঠিক কিনা? তাহলে একমাত্র আমাদের এখানে আমরা একটা কিছু মেসেজ পাইলাম, এক নম্বর সেটা হলো আমরা মুসলমান হিসাবে আমরা কারোর সাথে আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে নবীকে ভালোবাসবো না কাফেরদেরকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো। কে কে আল্লাহু আকবার বলেন? মুখ খুলে বলেন আল্লাহু আকবার। নবীকে যদি ভালোবাসায় দেখায় যাইতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে নবী তো সুপারিশ করবে নাকি বলেন? খালি নবী সুপারিশই করবে না, ওমা আনা আলাইকুম বিওয়াকিল, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ওকালতি করে উম্মতদেরকে জান্নাতে নিবে, সুবহানাল্লাহ বলেন। একটা মরণ আছে, মানুষের একটা মরণ আছে না ভাই? একটা মরণের আকৃতি আছে। গত জুমায় কথাটা আমি বলতে পারতেছিলাম না। মরণের একটা আকৃতি আছে, তাফসীর খুলে দেখবেন সূরা মুলুকের ভিতরে মরণের আকৃতিটা কেমন হবে। তাফসীরে লেখছে যে মরণের আকৃতি হবে একটা ভেড়ার মতো আকৃতি হবে। কিসের মতো হবে? ভেড়ার মতো। এই ভেড়ার আকৃতিকে আপনার ফুলসিরাতের সন্নিকটে নিয়ে যা জবে করা হবে। কি হবে? জবে করার পরে তখন বলা হবে যে যে যেখানে যে অবস্থা আছো এই অবস্থায় থাকো। তখন আল্লাহ বলবেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতীরও মৃত্যু নাই, জাহান্নামীদেরও মৃত্যু নাই। তাহলে এখন আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? সবাই বলেন আমরা জান্নাতের মালিক না জাহান্নামের মালিক? আমাদের আদি পিতা আব্বা কার মালিক ছিল? জাহান্নামের মালিক না? কিসের মালিক ছিল? জান্নাতের মালিক ছিল। লা ইলাহা
তারপরে কি? শেষ। লা ইলাহা, সবাই ভালো করে কণ্ঠ দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লিল্লাহি তাকবীর। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। দেখবেন আপনার এই যে টিভির মধ্যে দেখবেন, নেটে দেখবেন, কবির বিন সামাদ এক লোক আছে না? তো বলতেছে আপনি দোয়া কুনুত কত দোয়া কুনুত কি আমি জানি না। তো বলতেছে যে আমাদের নবীর নাম কি? বলতেছে আমার একটু তাড়াহুড়া আছে, তো চাকরি টাইম চলে যাচ্ছে, মানে জানে না আমাদের নবীর নামই জানে না। এরকম আছে না, দেখছেন না নেটে? তা আমাদের আদি পিতা আব্বা আদম শফিউল্লাহ, আমাদের আদি পিতার নাম জানি না, তাহলে জান্নাত কি কি মামুর বাড়ির কোলা? আদি পিতারে আমরা চিনি না। আমাদের আদি পিতা কে? আদম শফিউল্লাহ। আদম শফিউল্লাহ ছিল কোথায়? জান্নাতে। তাহলে আমাদের হিসাব এবং খারাজ করলে বোঝা যায় যে আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন। তাহলে আমরা আদি পিতা হিসেবে আমাদের আব্বা, তাহলে আমরা ওয়ারিস নাকি বলেন? আব্বা মারা গেছে, সন্তান জমি পাবে কে? আপনার জমি কে পাবে? ছেলে পেলে পাবে না? মান্নানেক দিবেন? কি হাসি দিচ্ছে, কিন্তু এরকম যদি একটা মুজাহিদ পাইতাম কাম হয়ে যাইত। সন্তানই আপনার অধিকার হবে সম্পদের, সেই হিসাবে আমরা হিসাব করে রাখছি অবশ্যই যারা মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহর কসম নবীদের যে ওয়ারিস হিসাবে আমরা অবশ্যই জান্নাতে যাব। কথা ঠিক কিনা? জান্নাতি না আমরা জাহান্নামী? তাহলে আমরা জান্নাতে যাব কে কে? আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন কোন। জান্নাতে যাবে, একটু পয়সা দেন। 12,000 টাকা কম পড়ছে এই মাসে ভাই।